সবাইকে স্বাগতম আমাদের ইজি জেনারেল অ্যানাটমি এই সেশনটাতে। এখানে আমরা জেনারেল অ্যানাটমিটাকে ইজি করার চেষ্টা করব। অ্যান্ড অ্যানাটমি বলো, বায়োকেমিস্ট্রি বলো, ফিজিওলজি বলো, সব অল ওভার যে সাবজেক্টগুলো আছে সহজে কিভাবে আমরা পড়তে পারি, সহজে ভিজুয়ালাইজ করতে পারি কিভাবে অ্যানাটমিতে, সেটা পুরো ওইটাই আমি দেখাবো। অ্যান্ড ভিডিওতে পুরো যতটুকুই পড়াবো সবই আমাদের ভিজুয়ালাইজ করে। ঠিক আছে, আমার প্রত্যেকটা ভিডিওতেই এমন করার চেষ্টা করব। অ্যান্ড আজকে যেটা পড়াবো আমরা ইজি জেনারেল অ্যানাটমির টার্মিনোলজি। টপিকটা আমাদের কি টার্মিনোলজি। টার্মিনোলজি মানে আমাদের মেডিকেলে যারা ফার্স্ট ইয়ার আছে ভাইয়াপুরা, তাদের জন্য একদম ফার্স্ট লেকচার হবে। ফার্স্ট যখন ক্লাস নিবে স্যার আমরা, তখন এই টার্মিনোলজি দিয়ে আমাদের এই অ্যানাটমিটা পড়া শুরু করবে। দেন আমরা টার্মিনোলজি দিয়ে পড়াটা শুরু করবো আমরা। ঠিক আছে, ওকে। তাহলে ফার্স্ট আমরা অ্যানাটমিক্যাল প্লেন নিয়ে আলোচনা করব। কি নিয়ে? অ্যানাটমিক্যাল প্লেন। অ্যানাটমিক্যাল প্লেন, এই অ্যানাটমিক্যাল প্লেন আমাদের অ্যানাটমিতে যখন পড়বো তখন আমরা চারটা পাচ্ছি। কয়টা অ্যানাটমিক্যাল প্লেন আছে? আমাদের চারটি অ্যানাটমিক্যাল প্লেন আছে, চারটি আমাদের অ্যানাটমিকে পড়ার জন্য। ঠিক আছে, দেখেন ফার্স্ট অফ আমাদের কি মিডিয়ান প্লেন। এক নম্বরে কি বলেছে? মিডিয়ান প্লেন। তাহলে মিডিয়ান প্লেনটা কি আমরা এখানে জাস্ট লিখবো, এন্ড যখন বুঝাবো তখন অবশ্যই আমাদের ভিডিওতে একটা ছবি থাকবে, আপনারা সহজেই বুঝতে পারবেন, এটা আমার মনে হয়। ঠিক আছে, তাহলে মিডিয়ান প্লেন যদি বুঝি, আমি নর্মালি যদি বলি, আমাদের এই যে মাঝখান বরাবর, একদম মাঝখান বরাবর একটা যদি লাইন টানা হয় সেটাকে আমরা কি বলবো? মিডিয়ান প্লেন বলবো। ঠিক আছে, দুই নম্বর যদি আসি, দুই নম্বর আমাদের কি স্যাজাইটাল প্লেন। স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেন। স্যাজাইটাল প্লেনটা আমাদের কি, আমরা এই যে মিড লাইন বরাবর একটা লাইন টেনেছি, তার পাশাপাশি জাস্ট মিড লাইনের প্যারালালি যদি আমরা আরেকটা লাইন টানি, সেটাকে আমরা কি বলবো? এই স্যাজাইটাল প্লেন বলবো। ঠিক আছে, ধরেন আপনার এক বডি, সাপোজ ধরেন এটা একটা আপনার বডি। এই বডিটা এইভাবে একটা লাইন টানলেন মাঝখান বরাবর, এটাকে আমরা নাম দিলাম কি? মিডিয়ান প্লেন। ঠিকই এই লাইনের পাশাপাশি আপনারা কি করলেন? প্যারালালি আরেকটা লাইন টানলেন। ঠিক আছে, এই লাইনটাকে আমরা কি বলবো তখন? স্যাজাইটাল প্লেন বলবো। কথাটা হয়তো এখানে এইভাবে সহজে বোঝানোর চেষ্টা করেছি, বাট আমরা ফিগার আরো অনেক সুন্দর করে দেখবো। ঠিক আছে, তারপরে আসি আমাদের কি করোনাল বা ফ্রন্টাল প্লেন। করোনাল, করোনাল অথবা আর একটা নাম কি আছে? ফ্রন্টাল। এই করোনাল বা ফ্রন্টাল যে প্লেনটা আছে, এটা তাহলে কি ভাই? তাই না? করোনাল বা ফ্রন্টাল প্লেন, আমরা যদি আমাদের এই মাঝখান বরাবর যদি মানে জাস্ট আমাদের দেহটাকে সামনে একটা ভাগ করলাম, পিছনের দিকে একটা ভাগ করে ফেললাম, একটা লাইন বরাবর দাগটে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো করোনাল আর ফ্রন্টাল। ঠিক আছে, এটা এখানে বোঝানো যাচ্ছে না, বাট ফিগার দিয়ে সুন্দর করে বোঝানো সম্ভব। বুঝছো? ওকে, ঠিক আছে। তারপরে আসি ট্রান্সভার্স। 4 নম্বরে আসি কি আমাদের? ট্রান্সভার্স। ট্রান্সভার্স, ট্রান্সভার্স প্লেন। ট্রান্সভার্স প্লেনটা কি? এটাকে যদি আমরা অর্ধেক করে ভাগ করে ফেলি, সেটাকে আমরা ট্রান্সভার্স প্লেন বলবো। মানে উপরের একটা অংশ, নিচের একটা অংশ, সেটাকে আমরা কি বলবো? ট্রান্সভার্স প্লেন। ঠিক আছে, তাহলে প্লেন আমাদের এই চারটা ধরনের আছে, এন্ড ফুল ডিটেলসটা বলার চেষ্টা করছি অন্তত বাংলাতে, এন্ড এটা ইজি করছি তার জন্যই বাংলাতে বলতেছে। ঠিক আছে, মানে ইজি জেনারেল অ্যানাটমি বা অ্যানাটমি সবকিছু, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি সব আমরা এভরিথিং বাংলাতে শিখবো, এন্ড ইংলিশ এখানে লেখার চেষ্টা করব, এটাই আর কি। তাহলে প্লেনটা শেষ করলাম, দেন আমরা আসি পজিশন। ঠিক আছে, তাহলে আমরা দেন কি আসবো? পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন যদি বলি, তাহলে আমরা দেখি, আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি, হ্যাঁ, তখন তোমরা দেখো চিত্রটা খেয়াল করবা হয়তো, আমরা কি পজিশনে একটা ফান্ডামেন্টাল পজিশনে থাকি। ফান্ডামেন্টাল কেন বলা হচ্ছে? আমরা যেভাবে থাকি স্বাভাবিক হইতে, সেটাকে আমরা ফান্ডামেন্টাল বলার চেষ্টা করেছি। এন্ড হয়তো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল পজিশন।
ঠিক আছে, তাহলে 1 নাম্বার পজিশনটা কি বলেছি আমরা? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল পজিশন। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে আমরা কি বলেছি? অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন। দেখো তোমরা চিত্রের দুইটা চিত্র সুন্দর করে দেখতে পাবে, একটা ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে আমাদের কি অ্যানাটমিক্যাল, তাই না? তাহলে ফান্ডামেন্টাল এবং অ্যানাটমিক্যাল দুইটাই কিন্তু বোঝা যাচ্ছে আমরা, তাই তো? কিভাবে থাকলে অ্যানাটমিক্যাল হচ্ছে আর কিভাবে থাকলে ফান্ডামেন্টাল হচ্ছে অবশ্যই খেয়াল করবেন। এটা কিন্তু টার্মিনোলজি যেদিন পড়ানো হবে তার পরবর্তী দিন অবশ্যই কিন্তু এই পজিশন যদি ধরে তাহলে এই অ্যানাটমিক্যাল পজিশনটা দেখাইতে বলবে, আর ফান্ডামেন্টাল কিভাবে থাকে সেটাও দেখাইতে বলবে। ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবেন। ওকে, দেন আসি হচ্ছে আমাদের আরো 3টা পজিশন আছে, সেটা হচ্ছে কি সুপাইন পজিশন, 4 নম্বর হচ্ছে প্রন পজিশন, আর 5 নম্বর হচ্ছে লিথোটমি। লিথোটমি পজিশন। ঠিক আছে, সুপাইন, প্রন এন্ড হচ্ছে লিথোটমি পজিশন। সুপাইন পজিশনটা তাহলে কি চিত্র খেয়াল করি আমরা, জাস্ট এইভাবে যদি থাকি সেটাকে আমরা সুপাইন পজিশন বলবো, এন্ড প্রন পজিশনটা একটু খেয়াল করার চেষ্টা করি, এইভাবে যদি থাকি তাহলে প্রন পজিশন বলবো। সুপাইন এন্ড প্রন আই থিঙ্ক বুঝতে পারছো। আর লিথোটমি পজিশনটাতে স্পেশাল পজিশন, যেটা হচ্ছে আমাদের ডেলিভারি, নর্মাল ডেলিভারি ক্ষেত্রে মাদের বা বোনদের জন্য এইভাবে রেখে হচ্ছে আমাদের নর্মাল ডেলিভারি করাইতে হয়, এটাকে বলা হয় লিথোটমি পজিশন। এটাও হয়তো চিত্র দেখে বুঝতে পারছো, তাই না? ফান্ডামেন্টাল, অ্যানাটমিক্যাল, সুপাইন, প্রন এন্ড লিথোটমি প্রত্যেকটা আমরা ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক সবগুলো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবো, বোঝা গেল যে স্পেশাল পজিশন হচ্ছে আমাদের লিথোটমি পজিশন, এটা যেন মাথায় থাকে। ওকে, দেন যদি আসি আমাদের পজিশনটা শেষ করে আমরা কিছু টার্ম দিয়ে চলে যাবো। ঠিক আছে, আমরা কিছু টার্ম করবো, অ্যানাটমিক্যাল টার্ম। অ্যানাটমিক্যাল টার্ম চলে যায়। অ্যানাটমিক্যাল টার্মের মধ্যে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে কি মিডিয়াল আর ল্যাটেরাল। আমরা ভার্সেস করে করে পড়বো। ঠিক আছে, টার্মটা দেখেন, মিডিয়াল ভার্সেস হচ্ছে ল্যাটেরাল। মিডিয়াল ভার্সেস হচ্ছে আমাদের ল্যাটেরাল। এটা হচ্ছে কি দেখেন, আমরা যে মিড লাইন করেছিলাম, সাপোজ যে চিত্রটা আঁকাই, এটা হচ্ছে আমাদের মিড লাইন ছিল, তাই না? তাহলে এই মিড লাইন বরাবর আমাদের হচ্ছে কি দেখেন একটা স্যাজেটাল প্লেন টেনেছিলাম, ওগুলো বাদ। এখন মিডিয়াল আর ল্যাটেরাল বোঝানোর জন্য আমরা এটা বলতে পারি, এই লাইনটার নিকটে যারা যারা থাকবে তারা তারা সবাই হচ্ছে আমাদের মিডিয়াল, আর ল্যাটেরাল মানে এই লাইনটা যদি দূরবর্তী যদি কেউ থাকে সেটা হচ্ছে ল্যাটেরাল। সাপোজ আপনারা চিত্র দেখলে বুঝতে পারবেন, চিত্রটা দেওয়া হয়েছে মিডিয়াল ভার্সেস ল্যাটেরালের চিত্রটা দিয়ে দিয়েছি, এটা একটু যদি খেয়াল করেন। দেন আমি যদি বলি দেখেন মিডিয়াল এবং ল্যাটেরাল, সাপোজ উদাহরণ যদি দিই, ধর এই বরাবর আমরা হচ্ছে দাগ টেনেছি, তাই না? এখন যদি বলি যে আমার এই কান আর হচ্ছে এই চোখ, তাহলে কোনটা মিডিয়াল কোনটা ল্যাটেরাল, তাই না? চোখটা হবে কি এটা নিকটে একদমই, এটা হচ্ছে মিডিয়াল, আর কানটাকে একটু দূরে যাচ্ছে, সেজন্য এটাকে আমরা কি বলবো? ল্যাটেরাল বলবো। মিডিয়াল ল্যাটেরাল আই থিঙ্ক ক্লিয়ার হবে, তাই না? এটার জন্য মাথায় থাকে, চিত্র দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি মিডিয়াল ভার্সেস ল্যাটেরালটা কি। ওকে, তারপরে আসছে আমাদের কি অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র। তারপরে কি বলবো আমরা? অ্যান্টেরিয়র আর হচ্ছে কি পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র, ঠিক আছে? তাহলে অ্যান্টেরিয়র কি আর পোস্টেরিয়র কি, মানে তুমি যদি চিত্রটা খেয়াল করো আপু বা ভাই যাই হোক না কেন, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো যে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়রের জন্য হচ্ছে আমরা এই চিত্রটা বুঝতে পারি, তাই না? যে আমাদের সামনের দিকে যদি কোনো অংশ থাকে সেটাকে আমরা অ্যান্টেরিয়র বলবো, আমাদের পিছনের দিকে কোনো অংশ থাকে সেটাকে আমরা কি বলবো? পোস্টেরিয়র বলবো। দেন এটা কি দেওয়া হইল? সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র। এবার সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র। সুপেরিয়র ভার্সেস হচ্ছে ইনফেরিয়র। সুপিরিয়র আর ইনফেরিয়র, এটা ধরো তোমরা যদি দেখো সুপিরিয়র আর ইনফেরিয়র, তাই না? মানে কি চিত্রটা খেয়াল করো আগে, ফার্স্ট চিত্রটা দেখো, সুপিরিয়র আর ইনফেরিয়র বুঝতে পারছো হয়তো।
তাহলে আমরা যদি এবার বাংলা অঙ্গি চিত্রতে যদি আসি, সাপোজ এটা ভাগ করলাম ট্রান্সভার্স প্লেন দিয়ে, উপরের অংশ নিচের অংশ, সেটাকে আমরা কি বলবো? উপরের অংশকে বলবো সুপিরিয়র, নিচের অংশকে কি বলবো? ইনফেরিয়র বলবো। আই থিঙ্ক বুঝতে পারছো। তারপরে আসি সুপিরিয়র ইনফেরিয়র যদি হয়ে যায়, তারপরে আসে হচ্ছে কি প্রক্সিমাল এন্ড ডিস্টাল। প্রক্সিমাল ভার্সেস হচ্ছে ডিস্টাল, তাই না? প্রক্সিমাল আর ডিস্টাল, প্রক্সিমালটা কি, ডিস্টালটা কি? এবার যদি আসি আমরা চিত্রটা খেয়াল করি, একটু চিত্রটা খেয়াল করি, প্রক্সিমাল ডিস্টাল। হয়তো চিত্রটা দেখে অনেকে নাও বুঝতে পারো বা বুঝতেও পারতেছো কিনা জানি না, বাট আমি বোঝানোর চেষ্টা করি প্রক্সিমাল আর ডিস্টালটা কি। সাপোজ যদি আসি, তাহলে যদি তুমি চিন্তা করো, সাপোজ, ঠিক আছে, আমি যদি উদাহরণ দিই, আমার হাতটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো, তাই না? হাতটাতে তুমি যদি বলো যে আমাদের যে এই যে কবজি আর এটা যে আমরা ঘড়ি বলি রিস্ট জয়েন্ট বলি আমরা, রিস্ট আর এই কবজি, এই দুইটার মধ্যে কোনটা তোমার প্রক্সিমাল, কোনটা তোমার ডিস্টালে আছে? ডিস্টাল মানে দূরবর্তী, প্রক্সিমাল মানে নিকটবর্তী। কোনটা তোমার নিকটে আছে, কোনটা দূরে আছে, তুমি নিজেই বলো। এটা তোমার নিকটে আছে, তাহলে এটা প্রক্সিমাল। এটা কি আছে? ডিস্টাল। মানে একটা আরেকটার থেকে কি প্রক্সিমাল হবে না ডিস্টাল হবে? এটাই হচ্ছে এটার কোশ্চেন, ঠিক আছে? যে কবজিটা তোমার রিস্ট জয়েন্টের থেকে হচ্ছে প্রক্সিমালে আছে না ডিস্টালে আছে, এই হচ্ছে কোশ্চেনটা। সেজন্য এই চিত্রটা দেওয়া হচ্ছে যে এটা এর থেকে প্রক্সিমাল, এর থেকে ডিস্টাল। আই থিঙ্ক বুঝতে পারছো প্রক্সিমাল এন্ড ডিস্টালটা। আরো যদি উদাহরণ দিই, তাহলে যদি তোমার উদাহরণের মধ্যে আসো, তাহলে দেখো তোমাদের কি হয়। সাপোজ হাত দিয়ে উদাহরণ দিই এখনো, আমাদের যে হাতের হচ্ছে এখানে যে জয়েন্ট আর এই যে জয়েন্ট, এই দুইটা জয়েন্টের মধ্যে কোনটা প্রক্সিমাল কোনটা ডিস্টাল? এটা প্রক্সিমাল, এটা ডিস্টাল। আমি সহজে বুঝতে পারবো, এটাই, দ্যাটস একদম ইজি, বাট বুঝতে হবে, বাংলা বাংলিতে বুঝবো একটু। প্রক্সিমাল ডিস্টাল মুখস্থ করার কোনো কিছুই নেই এখানে, জাস্ট সম্পূর্ণ যদি বুঝি তাহলে হয়ে গেল। তারপরে আসি আমরা কি সুপারফিশিয়াল আর ডিপ। সুপারফিশিয়াল আর হচ্ছে ডিপ, এটা বোঝার জন্য তোমরা জাস্ট ছোট্ট করে চিত্রটা দেখো। সুপারফিশিয়াল আর ডিপ চিত্রটা দেখছো, সুপারফিশিয়াল আর ডিপ মানে এটা কি? ডিপ মানে কি? গভীরে কোনো জায়গায় আছে, গভীরে আছে। আর সুপারফিশিয়াল মানে কি? জাস্ট লেয়ারের হচ্ছে সুপারফিশিয়ালি আছে, তাই তো? ধরো হচ্ছে আমাদের স্কিন, এই স্কিনটা সুপারফিশিয়াল। আর স্কিনের নিচে যে মাসেল গুলো আছে, স্কিনের নিচে যে আমার যে হাড্ডিটা আছে, এটা ডিপ। দ্যাটস ওয়াই সুপারফিশিয়াল, ডিপ। হয়তো বুঝতে পারছো এটুকু দিয়ে। এন্ড চিত্রটা খেয়াল করার কথা, চিত্র দিলে তোমরা 100% বুঝতে পারবা। ওকে, দেন আসি সুপারফিশিয়াল, ডিপ হয়ে গেল, পামার আর ডরসাল। পামার সারফেস আর ডরসাল সারফেস, সারফেস, ঠিক আছে? তাহলে পামার আর হচ্ছে ডরসাল সারফেস, এটা হচ্ছে আমাদের হাতের ক্ষেত্রে, ঠিক আছে? আমি অ্যানাটমিক্যালি যদি থাকি তাহলে আমরা এইভাবে থাকবো, হাতটা আমাদের এইভাবে থাকবে। তাহলে হাতের যে তালুটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো? পামার। আর এই উল্টা পিঠ যেটা দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো? ডরসাল, ঠিক আছে? তাহলে এটা ডরসাল, এটা হচ্ছে পামার। পামার, ডরসাল। তারপরেও তোমরা একবার ফিগার দেখে নাও, আই থিঙ্ক বুঝতে পারবা, ঠিক আছে? ফিগারটা দেখলাম, ক্লিয়ার হয়ে গেল, পামার ডরসাল শেষ। দেন আসি আমাদের হচ্ছে পায়ের ক্ষেত্রে, এটা কিন্তু হাতের ক্ষেত্রে কিন্তু পামার সারফেস, ডরসাল সারফেস। এবার আসি পায়ের ক্ষেত্রে, প্লান্টার। পামারের জায়গায় কি হবে? প্লান্টার, প্লান্টার সারফেস। কি সারফেস? আর ডরসাল সারফেস। দেখেন প্লান্টার আর ডরসাল, চিত্রটাকে খেয়াল করি, আই থিঙ্ক ক্লিয়ার। চিত্র দেখছো, ক্লিয়ার হয়ে গেছে, প্লান্টার ডরসাল সারফেস, তাই না? তাহলে দেখো ডরসাল সারফেস মানে কি বলছে এখানে? সুপিরিয়র ফুট, তাই না? সুপিরিয়র মানে একদম উপরের পাতাটা যেটা থাকে পায়ের, দেখেন চিত্রটা দেখেন, পায়ের উপরের পাতাটাকে আমরা কি বলবো? ডরসাল বলবো। নিচের পাতাটা যেটা আছে সেটাকে আমরা বলবো প্লান্টার, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার হইলো। দেন আমরা হচ্ছে এখানেই শেষ করবো। ইজি অ্যানাটমির হচ্ছে জেনারেল অ্যানাটমি টার্মিনোলজি জাস্ট এইটুকুই, এই পর্যন্তই রাখলাম। দেন আরো আমরা টার্মিনোলজির আরেকটা বা দুইটা ক্লাস নিব, নিয়ে টার্মিনোলজিটা শেষ করার চেষ্টা করবো, বা তিনটে ক্লাসও নিতে পারি, ঠিক আছে? কারণ কি আমরা হচ্ছে ছোট ছোট করে ক্লাস নিব, বেশি লেন্দি করার কোনো দরকার নাই। জাস্ট নতুন ফার্স্ট ইয়ার,
অল্প 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 করে শিখি। একদিনে তো আমার ওই 2 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে লাভ নেই, জাস্ট ওই 20 মিনিট 10 মিনিট এটুকু ক্লাসে এনাফ ফার্স্টের দিকে। দেন পরবর্তীতে আস্তে আস্তে আমরা পেশা নেওয়া শুরু করবো। সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করিও। জাস্ট এই পর্যন্ত।